আজকে আমাদের সিলেটে যে ঐতিহাসিক জনসমাবেশ হলো, গতানুগতিক অন্য যেকোনো সমাবেশের থেকে এটা একটি ব্যতিক্রমী সমাবেশ ছিল। কারণ আপনারা জানেন সকল আ সকল সময়েই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনী প্রচারণা শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহি ও শাহপরান সাহেব রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতের মাধ্যমে শুরু হয় এবং সিলেটের জনসভার মাধ্যমেই। একেবারে জিয়াউর রহমান মরহুম আমাদের ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। জিয়াউর রহমান সাহেব থেকে শুরু করে ম্যাডাম খালেদা জিয়া থেকে শুরু করে এইবার আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেব একই ধারাবাহিকতা বজায় রেখেছেন। আমরা আজকে একটা লক্ষাধিক লোকের উপস্থিতিতে আজকে এই সমাবেশ শুরু হয়েছিল। আজকে সিলেটে মানুষ প্রায় ২ যুগ পরে আমাদের প্রিয় নেতা যাকে বলা হয়েছিল কোনোভাবেই বাংলাদেশে আসতে দিবে না। আর আমরা বলেছিলাম বীরের বেশে দেশে আসবে। তিনি ঠিক একইভাবে বীরের বেশেই দেশে এসে আজকে আমাদের সমস্ত বাংলাদেশের নির্বাচনী কার্যক্রম সিলেট থেকেই শুরু করেছেন। মানুষ অত্যন্ত আশাবাদী, অত্যন্ত আজকে যে লক্ষাধিক লোকের সমাবেশে তিনি দেশের আগামী দিনের রাজনীতি, আগামী দিনের দেশ পরিচালনার বিভিন্ন দিক নির্দেশনা ইত্যাদি তিনি দিয়েছেন এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে আজকে এই স্বতঃস্ফূর্তভাবে উপস্থিতি দিয়ে তাকে এই সমর্থন দিয়েছে। আমরা প্রত্যাশা করছি আজকে যে সিলেটে যে ঐতিহাসিক স্মরণকালে বৃহৎ সমাবেশ হয়েছে তার মাধ্যমে সমস্ত বাংলাদেশে যে নির্বাচনী হাওয়া শুরু হলো তা সমস্ত বাংলাদেশে এর প্রতিফলন ঘটবে। প্রথমত আজকে থেকে নির্বাচনী প্রচার কার্যক্রম শুরুর বিধিবদ্ধভাবে আইন আছে, মানে শুরু হয়েছে। সেই কারণেই সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। এখানে আচরণবিধি লঙ্ঘনের কোনো বিষয় নাই। দ্বিতীয় বিষয় হচ্ছে সিলেটের মানুষ স্বতঃস্ফূর্ত, আমি শুরুতেই বলেছি লক্ষাধিক লোকের উপস্থিতিতে আজকের এই সভা হয়েছে। সমস্ত আলিয়া মাদ্রাসা মাঠ ভরে রাস্তার সব রাস্তা জাম করে লোকের লোকারণ্য ছিল। আমরা যে কথাটি বলতে চাচ্ছি, বাক স্বাধীনতার নামে আবুল তাবুল যেরকম ইচ্ছা সেরকম কথা বলা যাবে না। সবকিছুর একটা নিয়ম শৃঙ্খলা বা শিষ্টাচার আছে। দ্বিতীয়ত বিষয় হচ্ছে আপনি যেটা বলছেন বাক স্বাধীনতা, আজকে আরপিওতে আছে কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কাজ করা যাবে না। আজকে তারা যে সকল জিনিস করছে এবং আজকে আমাদের এই বক্তারা যে জিনিস বললেন যে কোরআন শরীফ ছোঁয়ায়, তারপরে বেহেশতে টিকিট বিক্রি করে নানা ধরনের আবুল তাবুল অনেক কিছুই ঘটছে তাদের মাধ্যমে, এগুলো কোনোভাবেই আরপিওতে এলাও করে না। আমরা যদি এই বিষয়গুলো সচেতন না হই তাহলে এখন যে একটা সুন্দর সুস্থ পরিবেশ আছে, পরিবেশের ঘাটতি ঘটতে পারে, যে কোনো সময় পরিবেশের ঘাটতি ঘটতে পারে এবং বিভিন্ন ধরনের অকারেন্স ঘটতে পারে। কাজে আমরা নির্বাচনের আচরণবিধি মেনে যত সুন্দরভাবে করতে পারবো, আমরা কেন ধর্মকে মিসবিহেভ করে এটা খারাপ, মানে একটা খারাপ দৃষ্টান্ত স্থাপন করে কেন আমরা এটা করতে যাব? তারা তাদের ম্যানিফেস্টোতে কি দিবে, তারা আগামী দিনে দেশের কল্যাণে কি করবে সেটা বলুক। এটা তাদের মধ্যে তারা এমন গায়েবী সব কথাবার্তা বলছে, 7% জিডিপি তারা একটা খাতেই ব্যবহার করে ফেলবে ইত্যাদি ইত্যাদি। এর মানেই হচ্ছে তারা সরকারের যে কাঠামোগত বিষয় আছে, সরকারের যে জিডিপির কত রেশিওতে কোন খাতে ব্যবহার করতে পারবে এই ধরনের ধারণা নাই বলে একেবারে যেরকম ইচ্ছা সেরকম কথা বলছে। আমি বলতে চাচ্ছি রাজনৈতিক দল হিসেবে সকল দলকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। এর মানে এই নয় যে কোনোভাবেই কথাবার্তা বললে রাজনৈতিক দলের ইজ্জত সম্মান রক্ষা হবে।